হ্যালো ভিউয়ার্স। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে কোনো লার্জেস্ট নাম্বার বার করা যায় উইথাউট ইউজিং এনি গ্রেটার দ্যান অর লেস দ্যান সাইন। আমরা এর আগে একটা ভিডিও করেছিলাম, প্রথম দিকে হয়তো তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে, যে লার্জেস্ট নাম্বার বার করা, যেটা আমরা কিভাবে করেছিলাম। কোনো একটা যে এ গ্রেটার দেন বি, ইফ একটা কন্ডিশন নিয়েছিলাম, ইফের মধ্যে আমরা এ গ্রেটার দেন বি এইভাবে করেছিলাম। তখন আমরা ডিক্লিয়ার করে দিয়েছিলাম যে প্রিন্টএফ নাম্বার গ্রেটার দেন লার্জেস্ট হচ্ছে এ। কিন্তু আজকে আমরা করব কোনো গ্রেটার দ্যান বা লেস দ্যান সাইন, মানে আমাদের যে গ্রেটার দ্যান বা লেস দ্যান সাইন যে দুটো আছে, গ্রেটার দ্যান বা লেস দ্যান সাইন আমরা ইউজ করব না, না করে আমরা লার্জেস্ট নাম্বার বার করব। তো কিভাবে করতে হয়, আমরা দেখো একটা ফাইল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমরা দুটো ভ্যালু নিয়ে নিই, ইন্ট এ ইন্ট বি। এরপর আমরা কি করব, যে আমরা দুটো ইনপুট নিয়ে নিই, প্রিন্টএফ এন্টার এ নাম্বার, enter a number, scanf %d, এটা এতে ampersand a, এর মধ্যে আমাদের থাকলো। আর আমরা আরেকটা নেব, যেটা আমাদের বিটা, মানে enter another number হবে, এটা আরেকটা ভ্যালু যেটা আমাদের বিতে স্টোর হবে। ওকে, তো আমরা দুটো ভ্যালু নিয়ে নিয়েছি। এবার কি করব, যে আমাদের এবার চেক করতে হবে যে কিভাবে চেক করছি। আচ্ছা দেখো, যে আমরা যদি এইভাবে করি, আচ্ছা, যে ইফের মধ্যে, ইফ স্টেটমেন্টের মধ্যে একটা কথা আমি বলে দিই, যে ইফের মধ্যে যদি আমাদের 0 থাকে তো তার মানে হচ্ছে ফলস, 0 হচ্ছে ফলস, 0 ছাড়া নন জিরো যে কোনো ভ্যালু 1 2 3 4 19 100 100 200 300 400 500 যাই ভ্যালু থাকুক, আমাদের কিন্তু সেটা ট্রু হবে। শুধুমাত্র একমাত্র জিরো, শুধুমাত্র জিরোটাই হচ্ছে নন ফলস। ওকে, ইফের মধ্যে যদি আমাদের 0 থাকে তখন কি হবে, ইফ স্টেটমেন্টটা কাজ করবে না, অর্থাৎ ফলস হবে, মানে এলস পার্টটা কাজ করবে, যদি এলস পার্ট থাকে অবশ্যই। আর যদি ইফের মধ্যে নন জিরো কোনো ভ্যালু থাকে, 1 2 3 4 যে কোনো নন জিরো ভ্যালু, 0 ছাড়া বাকি যে কোনো ভ্যালু, -3 -8 যে কোনো, তাহলে কিন্তু আমাদের সেটা ট্রু হিসাবে কাজ করবে। তখন ইফের মধ্যে যে ব্লকটা থাকবে, ইফ ব্লকটা কাজ করবে। ওকে, তো আমরা এখানে কি করছি, এ বাই বি, দেখো বুঝতে পারলে নাকি? তো এ বাই বি করলে আমাদের কি আসবে, আমি একবার একটা এক্সাম্পল নিয়ে বলে দিই। এ ইকুয়াল টু যদি আমরা 10 নিই এবং বি ইকুয়াল টু যদি আমরা 20 নিই, দেখো এখানে কি হবে, এখানে এসে হচ্ছে এ হচ্ছে 10 বাই 20, তখন কি হচ্ছে 10 যদি থাকে, 10কে যদি আমরা 20 দিয়ে ভাগ করি তখন কি হবে, 0.5 অ্যান্সার আসবে। কিন্তু এটা হচ্ছে একটা ইন্টিজার ভ্যালু, ইন্টিজার ভ্যালু কখনোই 0.5 অ্যান্সার ফ্লোট ভ্যালু রিটার্ন করবে না, তো জিরোই রিটার্ন করবে। তো যখনই জিরো রিটার্ন করবে তার মানে ইফের ভেতরে তখন কি হয়ে যাচ্ছে, জিরো। তখন কি হচ্ছে, তখন এখানে ইফ ব্লকটা কাজ করছে না, তখন কি হচ্ছে, এলস ব্লক যদি থাকে তখন এলস ব্লকটা কাজ করছে। ওকে, তো এখানে যখনই জিরো চলে আসবে তখনই এলস ব্লকে চলে আসবে। তো ইফের মধ্যে আমরা যদি জিরো আসে, তো জিরো এলে আমরা কি বলতে পারি, যে বি এই নাম্বারটা বড়, বি নাম্বারে বিতে যেটা আছে সেটা বড়। তার মানে যদি এটা জিরো আসে, তো জিরো এলে এটা বি বড়, তখন আমরা জিরো এলে তখন এলসে চলে আসবো। তখন এলস এসে আমরা লিখে দেবো যে প্রিন্টএফ লার্জেস্ট নাম্বার ইজ %d কমা দিয়ে বি। ওকে, তো লার্জেস্ট নাম্বার ইজ বি। আর যদি নন জিরো কোনো ভ্যালু আসে, নন জিরো ভ্যালু হলে আমাদের ইফ স্টেটমেন্টটা এক্সিকিউট করবে এবং ইফ স্টেটমেন্টের ব্লকের মধ্যে যেটা আছে সেটা কোড করবে, সেটা এক্সিকিউট করবে। তো আমরা এখানে কি লিখে দিতে পারি, যে প্রিন্টএফ লার্জেস্ট নাম্বার ইজ %d কমা দিয়ে এ। তো এটা হচ্ছে আমাদের লার্জেস্ট ভ্যালু। তো এখানে কি হবে, যদি এখানে এখানে 20 আসে আর এখানে 10 আসে, তো কি হবে, 20টা এটা এটা রিটার্ন, কিছু একটা রিটার্ন করবে, 2 রিটার্ন করবে, এখানে 2 রিটার্ন করবে। তো এখানে 2 রিটার্ন করলে কি হবে, ইফ স্টেটমেন্ট ট্রু হবে। তো 20কে যদি আমরা 10 দিয়ে ভাগ দিই, 10 2 20, 10 দুগুণে 20, তো 2 রিটার্ন করবে। তো 2 রিটার্ন করলে ইফ স্টেটমেন্ট ট্রু এক্সিকিউট করে, ইফ স্টেটমেন্টের ভেতরে কি বলবে, এটা হচ্ছে লার্জেস্ট নাম্বার। তো এখানে যদি আমরা এটা রান করি, ওকে, এন্টার নাম্বার আমরা দিচ্ছি 20, একটা দিচ্ছি 10,
দেখো 20 হচ্ছে লার্জেস্ট, আরেকটা রান করি 99 আর 999, ট্রিপল 9 ইজ লার্জেস্ট। ওকে, তো কোড ঠিকঠাক চলছে, আশা করি সবাই বুঝতে পারলে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।